ভাই চলে যাচ্ছিল ওদের বাসায়। তো আরাস তো মাশাআল্লাহ খুব এনজয় করছিল। এখানে আছে ছোট ছোট কিছু বাচ্চা আছে সবার সাথে। এটা আমার মামাতো বোন, এটা হচ্ছে মামাতো বোনের মামাতো ভাই। সবাই মিলে এত মজা করেছে। আর আরাস তো মাশাআল্লাহ অনেকদিন পরে যেহেতু ও আস্তে আস্তে একটু হাঁটতে পারছিল, ও কিন্তু চলে গেছে সবার সাথে। সবাই আছে আসলে এক কাজে, আমার ছেলে আছে কিন্তু অন্য তালে, যেটা আসলে ওর স্বভাবতই স্বভাব হয়ে গেছে। ওরা দুজন এখানে খেলছে, আর এইদিকে কোথায় আছে ময়লা, কোথায় আছে পাতা, কোথায় আছে পাথর, কোথায় আছে কি, সবগুলো খুঁজে খুঁজে বের করে সে কিন্তু একদমই সারাক্ষণই কি এই ধরনের কাজগুলো করতে থাকে। এখন আমার পাশে এসে কথা বলছে। আমি যখনই আসলে ভয়েস ওভার দিতে যাই, আপনারা আশেপাশের ভয়েসগুলো সাউন্ডগুলো একটু ইগনোর করবেন। আর এদিকে আমার মামির মানে গাছে মাশাআল্লাহ এতগুলো হচ্ছে, এগুলো কি চাল কুমড়ো বলে নাকি কি বলে জানি না, এটাকে কি একটা যে লম্বা লম্বা যে কদুটা ধরে ওটার গাছ, সিম গাছ। মাশাআল্লাহ মামি এখানে অনেক কিছু করেছে। আর এই ওদের বাসার সামনে আমাদের মতোই একটা খোলা একটা যেহেতু ছাদ আছে, খেলতো বাচ্চারা, খেলতো অনেক বেশি এনজয় করে সবাই। কিন্তু এখানে ছোট বড় সবাই কিন্তু খুবই মজা করতে পারে, যেহেতু একটা খোলা স্পেস আছে। সারাদিন আসলে বাসার মধ্যে যে ফ্ল্যাট বাড়িগুলো থাকে ওগুলোর মধ্যে বন্দী হয়ে থাকতে কিন্তু ভালোই লাগে না। এরকম একটা মনোরম পরিবেশে কার না যেতে ভালো লাগে। তাই এখানে কিন্তু এই স্পেসটা হওয়াতে বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে, খুবই খেলতে পারে সবাই সবার মতো। বুড়োরা আছে বাসায়, বাচ্চারা আছে বাইরে। এখানে যেহেতু দুপাশে গেটও লাগানো থাকে, তার কোনো টেনশনই থাকে না। ছাদেও চারপাশে রেলিং দেওয়া আছে, তাই এখানে দেখা যাচ্ছে কি আমরা সবাই বাসার মধ্যে বসে থেকে ওদেরকে নজরে রাখতে পারি, ওরা কি করছে না করছে সবকিছুই কিন্তু দেখা যায়। তাই এরকম ছাদওয়ালা বাড়ি কিন্তু সবাই খুবই পছন্দ করে। আর এখানে যদি বাগান হয় তাহলে তো কোনো কথা নাই। এদিকে আর মাশাআল্লাহ আমার ছেলে দুটো টেডি বিয়ার পেয়ে এত বেশি খুশি হয়েছে যে ওর খেলাগুলো নিয়ে গেছে, এগুলো পর্যন্ত ছাড় দিয়েছে। আদারওয়াইজ ওর খেলা কিন্তু কেউই ধরতে পারে না। কিন্তু দেখা গেছে যে ও টেডি বিয়ার পেয়ে এত বেশি যে খুশি হয়েছে যে বলার মতো না। ও খালি মানে যে বড় টেডি বিয়ার আছে ও বারবার খালি বলছিল ওটা হচ্ছে মামা, মানে ওটা আমি আর ছোটটা হচ্ছে ও। খালি মানে ওরা কিন্তু আমার মামাতো ভাইয়ের যে মেয়ে, ও কিন্তু ওকে দেওয়ার জন্য রাজি না। এই যে দেখেন ও এটাকে হচ্ছে তখন ঘুম পাড়াচ্ছিল, মানে ওটা বোঝার চেষ্টা করছিল যে ওকে বেবি, ওকে ঘুম পাড়ানোর দরকার আছে। আমার কাছে এনে দিচ্ছিল যে মামি এটা ওকে ঘুম পাড়িয়ে দাও। তো আসলে এখনো ভালোভাবে স্পষ্ট করে কথা বলতে পারছে না। ও যতটুকু আসলে আমাকে বোঝাতে চাইছে, এই যে এখানে ওর মাশাআল্লাহ ওর সাথে কি সারাক্ষণই এই দুটা টেডি বিয়ারের সাথে কিন্তু আমার ছেলে খুব বেশি মজা করেছে, একদমই ডিস্টার্ব করেনি, ওর মতো করে ও খেলেছে, খুব এনজয় করেছে বাকি দুজনের সাথে। আর এই টেডি বিয়ারগুলো পেয়েও এত বেশি খুশি হয়েছে। অথচ ওর বাসায় অনেকগুলো পুতুল, ওইগুলো ধরবে না, ও আরেকজনের কাছে যেটা দেখবে ওটা নিয়ে কিন্তু কি সারাক্ষণই মেতে থাকে। এই যে এখানে এত এনজয় করছে, আর পরিবেশটাও কিন্তু এত বেশি ভালো লেগেছে যে এটা বলার মতো না, খুবই ভালো লেগেছে। ও যেহেতু ডিস্টার্ব করেনি তাই আমরাও কি টেডি বিয়ারগুলোর মধ্যে যে কি পেয়ে গেছিলো আমি আসলে জানি না। সারাক্ষণ মানে যতক্ষণ আমরা সন্ধ্যা অবধি ছিলাম, সকাল কি 12টা থেকে, ও মানে যখনই এই টেডি বিয়ারগুলো দেখেছে ও এত বেশি এনজয় করছে, জানি না কি পেয়েছে এগুলোতে। আমাকেও দিয়ে যাচ্ছে, যে বলছে ওকে ঘুম পাড়াতে, ওকে দুধ খাইয়ে দিতে, মানে সবসময় দেখেন। এরপরে ওর সাথে অনেকক্ষণ কি যেটাকে বলে ভাই মারা আমাদের চিটগের ভাষায়, অনেকক্ষণ চেয়েছে যে দুটোই ওর হাতে ও নিয়ে নেবে, কিন্তু মান্নাত মানে আমার মামাতো ভাইয়ের ছেলে, মানে মামাতো ভাইয়ের মেয়ে, ও কিন্তু দিতে রাজি না। এই যে এরপরে ও আমার কাছে খালি বলছিল যে মামাকে দিতে হবে। এরপর এটা হচ্ছে বিদায়ের সময়, আমার মামাতো ভাই ও চলে যাচ্ছিল রায়ান। বিদায় বেলাটা আসলে অনেক কষ্টের। ও কোন দিকে যে 1 মাস 1.5 মাসের মতো যে চলে গেছে এটা আসলে বলাই যায় না। কেন জানি আমার ওর জন্য খুবই খারাপ লেগেছে। কিন্তু তেমন একটা সময় ওর সাথে আমি স্পেন্ড করতে পারিনি, ও বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, আমি আমার মতো ছিলাম। তারপর ও যখন চলে যাচ্ছিল আমার খুবই খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে, এটা আমি বলার মতো না। মনে হচ্ছিল যেন কি যেন চলে যাচ্ছে, এরকমই আসলে লেগেছে। যারা আসলে বিদেশ থাকে ওরা অনেক কিছু মিস করে, অনেক জানি না এটা কেমন অন্যরকম একটা অনুভূতি। এরপরে তো সবাই চলে আসলাম আমার বাসায়। এরপরে তো সন্ধ্যায় সবাই সবার বাসায় চলে যাওয়ার পালা। এখানে হচ্ছে অনেক কিছু, ছাদ বাগানে অনেক কিছু আছে, ওটাই একটা শ্যুট নিয়ে নিলাম। এটা একদমই হচ্ছে লাস্ট পর্যায়ে। আমি আমার কাজিনকে বললাম যে আমার একটা শ্যুট নিয়ে নাও, আমার শ্যুট না নিলে তো নয়। সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এসেছে, আমাদেরও যাওয়ার পালা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।